আসসালামু আলাইকুম। আমি শামসুজ্জামান বলছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পোশাকই হচ্ছে নারীদের ধর্ষণের মূল কারণ। আমি আমার সেই কথাটি উইথড্র করছি। আসলে পোশাকই নারীদের ধর্ষণের মূল কারণ নয়। শুধু পোশাক দিয়েই আমরা সবকিছু বিচার করি। হয়তো তখন আমারও মাইন্ডসেট আপটা ওরকম ছিল। শুধু পোশাক দিয়েই যদি সবকিছু বিচার করা যেত, পোশাকের কারণেই যদি নারীরা ধর্ষিত হতো, তাহলে আজকে ছেলেদেরকেও ধর্ষণ করা শুরু করে দিছে। আল্লাহ হেফাজত করুক। এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে, এই নিউজ আমাদেরকে দেখতে হবে। এটা আমি জীবনেও কল্পনা করিনি। একজন ছেলে মানুষ হয়ে একজন ছেলে মানুষকে কিভাবে ধর্ষণ করে। এটা আসলে আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে, যখনই একটা অঘটন ঘটা শুরু হবে তখন তার সাথে সাথে কয়েক মাস ব্যাপী সেটা চলতে থাকবে। এই যে ধর্ষণ শুরু হয়েছে মেয়েদেরকে নিয়ে, এইবার দেখবেন এটা চলতেই থাকবে। এটা আরো কয়েক মাস ব্যাপী চলতে থাকবে। এটা আমাদের দেশের একটা নিয়ম হয়ে গেছে। আসলে কি বলবো, মানে আর সরকার, আমি এই জিনিসটা আসলে বুঝি না যে সরকার চাইলেই সবকিছু নিয়ম করতে পারে, ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিতে পারে। তো সেই জায়গায় ধর্ষকদের ক্ষেত্রে সরকারের এত মায়া লাগে কেন, এত দয়া লাগে কেন? আমি আসলে এই জিনিসটা মিলাতে পারছি না। কেন ইনস্ট্যান্ট তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে? যদি আপনারা বিচার করতে না পারেন, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ তাদের বিচার করবে। আর এগুলো ভালো লাগছে না, আর দেখতে মন চাচ্ছে না। আর আল্লাহর হস্তে যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, প্লিজ আপনারা সব সময় সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিবেন না। এগুলো একটা মানসিক একটা টেনশন চলে আসে মাথায়, দেখলেই খারাপ লাগে। এই যে আজকে এক আসিয়া একজন মেয়েকে নিয়ে সারা বাংলাদেশ শোকাহত, সারা বাংলাদেশের মানুষ চিন্তিত। আরো এরকম হাজারো আসিয়ার মতো মেয়েরা ধর্ষিতা হচ্ছে। দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, ধর্ষকদের বিচার করতেই হবে। আপনারা যদি না পারেন, জনগণকে বলেন, জনগণ ধর্ষকদের বিচার করবে। কিন্তু কোনোভাবেই এদেরকে ছাড় দেওয়া যাবে না। এরা কারা, এরা কোন দলের, এদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের সামনে এদের রূপ, এদের সবকিছু প্রকাশ করে তারপরে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, খুব দ্রুত সেটা। আজকে ছেলেরা কিভাবে ধর্ষিতা হয়, ছেলেদেরকে কিভাবে ধর্ষণ করা হয়, একটা জিনিস চিন্তা করেন। এই বাংলাদেশ এই জন্য কি স্বাধীন করা হয়েছিল? এই বাংলাদেশে মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, আমাদের যারা শহীদ হয়েছে, এই জন্য দেশ স্বাধীন করেছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। আজকে সারা বিশ্বের দরবারে আমরা একটা নির্লজ্জ জাতি হিসেবে প্রকাশ পাচ্ছি। এই জন্য আসলে পোশাকই ধর্ষণের ক্ষেত্রে মূল কারণ নয়। ধর্ষণের মূল কারণ হলো আমাদের মাইন্ড সেট আপ, আমাদের মন মানসিকতা। এই যে আরেকদিন বলবো এটা নিয়ে, পর্ন ওয়েবসাইট বন্ধ করা হচ্ছে, আরো বিভিন্ন বিষয় আছে। মূল কারণ আসলে পোশাক নয়, মূল কারণ হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ। আমাদের মাইন্ড সেট আপ খারাপ হয়ে গেছে। একটা মেয়েকে দেখলে আমরা অনেক কিছু ভেবে নিই, একটা ছেলেকে দেখলে ভেবে নিই এই ছেলেটা এমন অমন। মানে আমাদের চিন্তা ভাবনাটা আগে নেগেটিভ। তো মাইন্ড সেট আপ পরিবর্তন করতে হবে আমাদের, তবেই এই ধর্ষণ বন্ধ করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।